আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো আমরা গত ক্লাসে হচ্ছে মোটামুটি মানে এই পর্যন্ত এসে হচ্ছে আমাদের শেষ হয়ে মানে ক্লাস টাইম আপ হয়ে গেছিলো, জাস্ট এই লাস্টের এটা যে দরজার কাছের বড় অফিসটি ওনার অফিস, ঠিক আছে, মানে এই জায়গাটায়। সো আমরা আমরা এখন হচ্ছে এই সেন্টেন্সটা করার চেষ্টা করব, ঠিক আছে। সো জাস্ট হচ্ছে যে আমরা যদি মানে ইয়েটা দেখি না, আমরা 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 যদি এখানে অ্যারাবিকটা পড়ি, সো অ্যারাবিকটা হচ্ছে কি ছিল, মাকতাবুহু হিজ অফিস, ঠিক আছে, যে তার অফিস, মানে এখানে এখানে কোশ্চেনটা কি ছিল যে কোথায় তার অফিস, ঠিক আছে, উস্তাদ নোমানের অফিস কোথায়, আইনা মাকতাবুহু, তার অফিস কোথায়। সো এই এই জায়গাটা তো সবার ক্লিয়ার আছে, তাই না? এই কোশ্চেনটা মাকতাবুহু কেন হলো, বা এখানে হাটা কেন, হাটা এটা হচ্ছে মুদাফা, তার অফিস। এটা হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন। এটা অ্যাটাচ প্রোনাউন, মানে জিনিসটা হচ্ছে মুদাফ মুদাফিলাই, তাই না? মুদাফ মাকতাব, মাকতাবু, সো মাকতাবুহু, মাকতাবু তার অফিস। আচ্ছা, সো এখন যদি আমি অ্যান্সার দিতে চাই তাহলে হচ্ছে কি আমার আমার বলতে হবে যে তার অফিস, তার অফিস হচ্ছে, সো তার অফিস, তাহলে আমার তার অফিস হবে মুক্তাদা, তাই না, মাকতাবুহু। সো মাকতাবুহু, তখন আমি বলতেছি যে তার অফিস হচ্ছে যে দরজার কাছের বড় অফিসটি তার অফিস, অফিস, ঠিক আছে। সো মাকতাবুহু, এখন আমি যদি ধরেন এখানে এখানে যদি আমি ইয়েতে লিখি যে দরজা, মানে জিনিসটা হচ্ছে যে দরজার কাছের, তাহলে জিনিসটা হচ্ছে কি যে এই এই অফিস, যেটা অফিস কথাটা যেটা বললাম, ঠিক আছে, সেই অফিসটার এখানে দেখেন অফিস হচ্ছে আহ, আমি আমি বলতে পারি একটা মাউসুফ, তাই না, নাউন, এবং বড় আর দরজার কাছে এই দুইটা কি তার সিফা, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে মানে আমি আমি যদি বলি যে লাল জামা, ঠিক আছে, তাহলে হচ্ছে কি লাল হচ্ছে কি সিফা আর জামা হচ্ছে কি মাউসুফ, তাই না? আমি যদি বলি বড় অফিস, তাহলে বড় অফিস যদি বলি তাহলে হচ্ছে অফিস হচ্ছে মাউসুফ, বড় হচ্ছে সিফা। আমি যদি বলি যে আহ, গাছের পিছনের বড় অফিস, ঠিক আছে, ঠিক আছে, যে গাছের পিছনের বড় বিল্ডিং, তাহলে হচ্ছে কি যে এই বিল্ডিংটার কয়টা সিফা, দুইটা সিফা, তাই না? একটা সিফা হচ্ছে সেটার সাইজ, আরেকটা সিফা হচ্ছে সেটা কোথায় অবস্থিত, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে তাহলে এই অফিসের দুইটা সিফা, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে কাছে। তাহলে আমরা যদি এখন মানে কাছে, যেটা হচ্ছে দরজার কাছে, এটা হচ্ছে তার আরেকটা সিফা। সো আমি আমি যদি এখানে কি করি, মানে এটাকে বলতে চাই যে মাকতাবুহু, সো এটা হচ্ছে আমার মুক্তাদা, তাহলে খবরটা হচ্ছে কি যে একটা আরেকটা সেন্টেন্স কাইন্ড অফ বলতে পারি, যে জিনিসটা হচ্ছে যে আমি 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 জাস্ট শুধু মানে পুরা সেন্টেন্সটা না করে আমি আমি শুধু এতটুকু যদি করি যে বড় অফিস, মানে দরজার কাছের বড় অফিস, ঠিক আছে, আমি যদি এতটুক লিখি, সো এখানে ওইখানে কি তাহলে অফিসটা আগে আসবে, এরপর বড় এবং দরজার কাছে এই দুইটা সিফা হ্যাঁ পরে আসবে, হ্যাঁ তাই না হ্যাঁ আপু? হ্যাঁ হ্যাঁ, এটা যদি লিখি তাহলে হচ্ছে আমার এই সেন্টেন্সটার এই অফিস হচ্ছে আমার মাউসুফ, আর এই দুইটা এখানে হচ্ছে দুইটা সিফা, তাই না, বড় আর হচ্ছে, তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি, অফিস হচ্ছে মাকতাব, তাই না, মাকতাব, তারপরে হচ্ছে আমার বড়, তাহলে হচ্ছে কি কাবির, বিগ, আর দরজার কাছে, তাহলে হচ্ছে কাছে আমরা জানি কি কারিব, কারিব, কারিবুল, এবং আমরা ইয়ে করেছিলাম যখন কারিবু মিনাল, বাপরে। মিনাল বাবি, তাই না, কারিবু মিনাল বাবি। সো মাকতাবু কাবিরুন, ঠিক আছে, যদি আমি এখানে মাকতাবু কাবিরুন কারিবু মিনাল বাবি, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে যে আমরা বলতেছি যে অফিসটি, যদি বাংলাটা দেখি অফিসটি,
তাহলে হচ্ছে কি আল হবে এখানে, আমি যদি এখানে আল অ্যাড করি, আল মাকতাবু, তাহলে এখানে কি হবে, সিফাগুলা প্রপার্টি এখানে হয়ে যাবে আল কাবিরু, আর আসবে। হ্যাঁ, আল কারিবু মিনাল বাব। সো এখানে যদি আমি বলি যে মাকতাবুহু, প্রথম যেটা মাকতাবুহু, সো মাকতাবুহু আল মাকতাবুহুল মাকতাবু কাবির, মানে জিনিসটা হচ্ছে কি হয়ে যায় আমার কাইন্ড অফ সেন্টেন্সটা একটু মাকতাবুহুল মাকতাবু, সো মাকতাবুহু আমরা কি বলতে পারি, হুয়া। ফ্রেগমেন্ট হয়ে যায় তাই না? হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে ফ্র্যাগমেন্ট হয়ে যায় না, মানে জিনিসটা হচ্ছে শুনতে, মানে মাকতাবুহুল মাকতাবু কাইন্ড অফ জিনিসটা। সো মাকতাবুহু তার অফিস, অফিসটি, হুয়াল হুয়াল মাকতাবু, এই অফিসটি বা দিস অফিস, অফিসটি হুয়াল মাকতাবু, মাঝখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা প্রোনাউন অ্যাড করলাম, জিনিসটা হচ্ছে হুয়াল মাকতাবু দিস অফিস, অফিসটি ওয়াল মাকতাবুল কাবিরুল আল কারিবুল মিনাল বাব। ঠিক আছে, সো জিনিসটা যদি আমি এখানে বলি যে মাকতাবুহু হুয়াল মাকতাবুল কাবিরু আল কারিবু মিনাল বাব, ঠিক আছে, যে এই 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 পুরা জিনিসটা। সো আমরা যদি জিনিসটা হচ্ছে জাস্ট প্রথমে হচ্ছে যে, হ্যাঁ তাসনিম আপা। আপু আমরা তো মানে তাসনিফা ক্লাসে আছি তাসনিম পড়ছিলাম আপার যে সাউন্ড অনেক আচ্ছা, আমি হ্যাঁ, যখন শোনা যায়। এখনো মানে খুব আস্তে শোনা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে আপু, মানে বলছিলাম যে তাসনিফা আপু ক্লাসে আমরা এগুলোতে জটিল সিফা হিসেবে শিখছিলাম। তো ওখানে বলছিল যে এটা হচ্ছে করিবুন, মানে মাউসুফটা হচ্ছে আহ, ইয়ে হবে, মানে অনির্দিষ্ট হবে, কিন্তু এখানে যদি আর থাকে তাহলে তো অনির্দিষ্ট থাকছে না আপু। ও না না না, মাউসুফ আহ, না, জিনিসটা হচ্ছে যদি আপনার খবর মানে মানে আপনি যেটা বলছেন যে বুঝিনি মানে আহ, খবর, আমি যেটা বলছি খবর যে হচ্ছে আপু, এই জটিল সিফা এখানে মনে করেন যে এই যে আল করিবু আমরা যেটা করলাম, হুম, আমরা ক্লাসে শিখছিলাম যেটা যদি করিবুন থাকে এবং এরপরে যদি হাজগারের সাথে মাজদুর আসে তাহলে ওটা জটিল মাউসুফ সিফা হতে পারে। এ কিন্তু আল করিবু হচ্ছে আপু। মানে এখানে যদি মাউসুফটা যদি কি হয়, মানে মাউসুফটাতে যদি আল থাকে, মাউসুফটা যদি নির্দিষ্ট হয়, তাহলে তো সিফাটাও নির্দিষ্টই হবে, যেমন আমরা আল বিনাউল জাদিদু করেছি। ওইটা আমি জি। আমি ঠিক আপনার কেসটা বুঝতে পারছি না, আপনি তাহলে আমাকে এক্সাম্পল যদি লিখে সেন্ড করেন তখন আমি হয়তো বুঝতে পারবো যে মানে মানে আপু আমি বলছি করিবুন, করিবুন মিনাল বাব, এটাকে হচ্ছে আমরা এইভাবে শিখছিলাম যে করিবুন মিনাল বাব, মানে আগের গুলো বাদ দিচ্ছি আপু, শুধু লাস্টের টুকু ধরছি। হ্যাঁ হ্যাঁ, করিবুন মিনাল বাব, এটা হচ্ছে আমরা ক্লাসে শিখছিলাম যে আচ্ছা, এটা যদি এমন হয় করিবুন, এটা যদি কারিবুন, অনির্দিষ্ট হ্যাঁ, থাকে তাহলে আমি যদি সেন্টেন্সটা তাহলে এরকম লিখি যে অফিসটি দরজার কাছে, ঠিক আছে, ধরেন আমি বাংলাটা লিখলাম এরকম করে, অফিসটি দরজার কাছে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু এটা ঠিক মাউসুফ সিফা না, এখানে কিন্তু অফিসটি দরজার কাছে এটা হচ্ছে আপনার একটা বলতে পারেন একটা সেন্টেন্স, এবং দরজার কাছে এটা হচ্ছে আসলে মুতাল্লিক বিল খবর, ঠিক আছে। আপনার যদি এটা হয় যে অফিসটি, তাহলে হচ্ছে আল আল মাকতাবি, আল মাকতাবু, আল মাকতাবু, ঠিক আছে, সো অফিসটি, ঠিক আছে, দরজার কাছে, তাহলে হচ্ছে কারিবুন, তখন তখন কিন্তু আর জিনিসটা আমার সিফা না, তাই না, কারিবুন মিনাল বাব, ঠিক আছে তাসনিম আপা। জি আপু সেক্ষেত্রে তো আর শিখা থাকতেছে না এখানে করিবুন। এখানে তো সিফা মানে না, এটা এটা হচ্ছে অফিসে, যদি সিফা করেন তাহলে কি হয়ে যাবে, আপনি যদি বলেন আল মাকতাবুল আল কারিবু, তাহলে জিনিসটা হয়ে যাবে দরজার কাছের অফিসটি। জি মানে আপু। সেন্টেন্সটা দেখেন, সেন্টেন্সটা যদি আমার এই এই সেন্টেন্সটা হচ্ছে একটা এটা একটা সেন্টেন্স, এখানে অফিসটি হচ্ছে মুক্তাদা, দরজার কাছে হচ্ছে মুতাল্লিক বিল খবর, ঠিক আছে। আর এটা যদি মাউসুফ সিফা হতো তাহলে সেন্টেন্সটা কিরকম হতো, তখন আমার সেন্টেন্সটা হতো দরজার কাছের অফিসটি,
তাহলে এখানে দেখেন দরজার কাছের অফিসটি, এইখানে কিন্তু দরজার কাছের এই কথাটা কিন্তু অফিসের একটা সিফা, ঠিক আছে? তখন কিন্তু আপনি সেন্টেন্সটা যদি করতেন আল মাকতাবুল কারিবু, তখন কিন্তু আল মাকতাবুল কারিবি হতো, জিনিসটা সিফা বোঝানোর জন্য। আমি কি বুঝাতে পারছি? এটা জি হলে আপু কি হয়ে যেত, এটা হলে কিন্তু এই মানেটা হতো এটা দরজার কাছের অফিসটি। তো দরজার কাছের এই স্টেটমেন্টটা হচ্ছে অফিসের সিফা। আর আমি যদি বলি অফিসটি দরজার কাছে, তাহলে এটা কিন্তু হচ্ছে জাস্ট একটা সেন্টেন্স, এটা কিন্তু সিফা না। যে অফিসটি কোথায় অবস্থিত, ঠিক আছে? কিন্তু এখানে যখন আমি আমার সেন্টেন্সটা এখানে যেমন, সেখানে হচ্ছে কি দরজার কাছের বড় অফিস, তার মানে হচ্ছে অফিসের দুইটা সিফা, একটা সিফা হচ্ছে দরজার কাছে, আরেকটা হচ্ছে বড়। সো যার কারণে হচ্ছে আমি যদি বড় যেহেতু এখানে ছিল বড় অফিসটি, সরি বড় অফিসটি, তার মানে হচ্ছে অফিসটা যেহেতু কি হয়েছে প্রপার হয়েছে, তার জন্য হচ্ছে সিফাগুলাও কি হবে প্রপার হবে। তাসলিমা আপা, মানে আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? আর যদি আপনার কনফিউশন থাকে আপনি কি করতে পারেন, আমাকে হচ্ছে জাস্ট ওই এক্সাম্পলটা আপনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ সেন্ড করেন, টেক্সট করেন, তাহলে হচ্ছে আমি তখন আবার দেখবো যে ওখানে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু এখানে হচ্ছে কি এটা সবাই ক্লিয়ার, মানে আমি এই দুইটা পার্থক্য যে করেছি, যে এইটা হচ্ছে সিফা না, এটা হচ্ছে একটা সেন্টেন্স, আর এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, জি আপু ঠিক আছে? সো পরেরটা হচ্ছে জাস্ট ফ্র্যাগমেন্ট। আমি যদি বলি যে দরজার কাছের অফিসটি আমার অফিস, তাহলে আমার কি হবে? মাকতাবি, আচ্ছা জি মাকতাবি আমার অফিস, সরি, মাকতাবি আমার অফিস, সেটা হচ্ছে কি দরজার কাছে, তাহলে আমি জিনিসটা বলবো জাস্ট একটা ওয়ার্ড করবো, মাকতাবি ওয়াল মাকতাবুল কারিবু মিনাল বাব, ঠিক আছে? কারণ এখানে এটা হলে তাহলে পুরো একটা সেন্টেন্স হলো, তাই না? আমার অফিসের, আমার যে অফিস, সেই অফিসটা কোনটা, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যটা তার, সে হচ্ছে দরজার কাছে অবস্থিত। আমি এইভাবে বলতে পারতাম আমার অফিস দরজার কাছে, তাহলে আমি কি লিখতাম মাকতাবি কারিবুম মিনাল বাব, তখন কিন্তু আবার কারিবু, কিন্তু আল কারিব হতো না। আমি ঠিক আছে যে এখানে, সো এখানে সেন্টেন্সটা আমি, হ্যাঁ, সো এখানে হচ্ছে এইটা হয়ে গেছে কি আমার অফিস যেটা, মানে এই দরজার কাছের অফিসটি, এইটুক হচ্ছে অফিসের একটা, দরজার কাছে হচ্ছে সিফা। এখন আমি যদি বলি দরজার কাছের বড় অফিসটি, বড় অফিসটি, তাহলে এখানে আসবে কি হুয়াল মাকতাবুল কারিবু, এখানে আল কাবিরু। আর আরো যা কিছু আপনি যদি বড়র সাথে তারপরে যদি আপনি সুন্দর অ্যাড করেন, মানে আর অনেকগুলা সিফা আপনি অ্যাড করতে পারেন, তাই না? ঠিক আছে? সো তাহলে আমি 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 জাস্ট প্রসিড করি। সো এটাই ছিল আমাদের ওই দিনের লাস্টের, এবং তারপরের গুলো হচ্ছে আমরা জানি, আমরা আগের ক্লাসে করেছি, ধন্যবাদ। ওটার অ্যারাবিক আমরা দেখেছি শুক্রান, তাই না? এবং আমরা এখানে ওটা নিয়েও আমরা অনেক ডিসকাস করেছি যে এটা শুক্রান হলো কেন, এবং কিভাবে আমরা হারাকাটা বুঝবো, যেহেতু এখানে একটা আলিফ আছে, তার মানে হচ্ছে এটা কি শুক্রান, তাই না? আলিফটা থাকার কারণে আমি যদি এখানে থামি, তাহলে আমি কি বলবো? শুক্রা। আর তারপরেরটা তো আমরা যে লা শুক্রান, কেউ যদি শুক্রান বলে তখন আমরা কি করি তার অ্যান্সার, যেমন হচ্ছে আমরা ইংলিশে বলি, কেউ থ্যাঙ্কস বললে আমরা বলি ওয়েলকাম, অ্যারাবিকে হচ্ছে সেটা কি লা শুক্রা আলা ওয়াজিম, ঠিক আছে? যে আমি মানে এই কাজটা তো মানে এটা হচ্ছে আমার, এটা ম্যান্ডেটরি, আমি এটা করবোই, সো এটাতে আমার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। অ্যারাবরা হচ্ছে আরো অনেক কি বলতে পারি পোলাইট তাদের ইয়েটা, সো লাল শুক্রান আলা ওয়াজিব। সো এই জিনিসটা হচ্ছে আমরা আগেই আমরা জানতাম। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে সবার? জি ওকে, আপু এটা কি হ্যাঁ আমরা তো পুরানো বিভিন্ন রুলস করি, তখন তো আমরা এটা শুক্র বলতাম যদি থামতাম, কিন্তু আমরা এমনি জাস্ট কনভারসেশনের ক্ষেত্রেও কি আমরা শুক্র মানে থামলে শুক্র বলবো? হ্যাঁ, শুক্রা বা শুক্রান বললাটাই ভালো, বেটার যে শুক্রান।
যেমন আমরা তো সবসময় জাযাকিল্লাহু খায়রান বলি, খায়রান বলি, তো সেটাই এটা জিনিসটা হচ্ছে জাস্ট, হ্যাঁ, খায়রা। খায়রা বললে মানে খায়রান বলি, খায়রান, শুক্রান, ঠিক আছে, ওইটাই সুন্দর শোনায়, তাই না? জি হাসানান, জি যেমন জি এখানে এখানে যে ঠিক আছে হাসানান, ইটস ওকে, জি ইংলিশে যেরকম আমরা বলি, তো এখানে আপনি যদি থামেন হাসানা বা হাসানান বললে বেটার শুনে, হাসানান। কিন্তু আমি হচ্ছে হারাকাটা আমরা কোত্থেকে পাচ্ছি, যে এখানে যে আন আসছে এই আলিফটার কারণে, তাই না? আলিফ থাকলে, তানবিন থাকলে জিনিসটা আমাদের, আমরা যে আমরা আমরা দেখেছি আমাদের যখন রাইট লিখার সময় জিনিসটা হচ্ছে কি একটা আলিফ আমরা অ্যাড করি, তাই না? মুসলিমুন চার্ট থেকে আমরা দেখেছি মুসলিমুন, মুসলিমিন, মুসলিমান, মুসলিমান যখন লিখতেছি তখন কিন্তু জাস্ট এক্সট্রা আলিফটা আসতেছে, জাস্ট হচ্ছে তানবিন ফাতাহাটা বোঝানোর জন্য, ঠিক আছে? সো এখানে হচ্ছে এই তানভিন, এই আলিফটা দেখে আমরা বুঝতেছি এখানে হচ্ছে তানভিন ফাতহা, হাসানান। আচ্ছা, এই জায়গাটা, এইটা কি আপনাদের কোনো কনফিউশন আছে যে খালফা জিনিসটা? আমরা তো এখানে আমার অফিস, বা আপনারা বলতে পারেন যে এটা তো খালফাল ফাসলি, মানে এটা তো হচ্ছে একটা জুমলা ইসমিয়া, আমার অফিস ক্লাসের পিছনে, আমি যদি এই কথাটা লিখি, আমি যদি বাংলা, আমার অফিস পিছনে, ঠিক আছে? সো এটা কি একটা জুমলা ইসমিয়া না জিনিসটা? এটার মধ্যে তো কোনো ফেল নাই, ঠিক আছে? সো এটা যদি ফেল নাই তাহলে আমরা কি বলতে পারি, আমার অফিস, এটা হচ্ছে আমার মুক্তাদা, ক্লাসের পিছনে এটা হচ্ছে কি আমার খবর, ঠিক আছে? সবাই সবার ঠিক আছে তো? তাহলে আমি এখানে মুক্তাদার খবর, আমরা কি জানি যে মুক্তাদা হচ্ছে রাফা হয়, খবরও রাফা, তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল কি, মাক, আমার আমার অফিস হচ্ছে মাকতাবি, ঠিক আছে? জিনিসটা আসলে হচ্ছে কি, মানে ওয়ার্ডটা হচ্ছে মাকতাবু, মাকতাবু ই, বাট অ্যারাবরা বু ই এই সাউন্ডটা থাকে না, যার কারণে হচ্ছে মাকতাবি, আমার অফিস। সো তারপর হচ্ছে আমি বলতেছি খল, খালফা, অফিস, ক্লাস আরবি হচ্ছে ফাসল, ঠিক আছে? সো আমি এখানে বললাম যে খালফাল ফাসলি, ওকে। সো আমি এখানে বলতেছি খলফা, জিনিসটা হচ্ছে সো এটা যদি খবর হয় তাহলে হওয়ার কথা ছিল না খালফু, খালফুল ফাসলি, কিন্তু আমি খালফু না বলে জিনিসটা খালফা বললাম কেন? কারো কি এটা এই 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 ব্যাপারে যে মানে কোনো কোশ্চেন আছে, মানে জিনিসটা আপনাদেরকে, আপনাদের কাছে কি এই কোশ্চেনটা কখনো আসছে কিনা যে, খরচার কারণে আপু হুম, বুঝি নাই তাসলিমা আপা। দেখো খরচা কি স্পেশাল মুদাফ? হ্যাঁ, খালফা হচ্ছে স্পেশাল মুদাফ, ঠিক আছে, হ্যাঁ, Yes. স্পেশাল মুদাফ গুলো সাধারণত নাস্তব অবস্থায় দেখা যায়, তাই কি আপু? হ্যাঁ। হুম। স্পেশাল মুদাফ হচ্ছে বাই ডিফল্ট সবসময় নাসব থাকে, স্পেশাল মুদাফ নাসব অথবা জার হিসেবে থাকে, কিন্তু যদি মানে ইয়ে হয়, রাফা হয়, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তার একটা অ্যাবনর্মাল কেস, তাই না? আমাদের মনে আছে যে যখন আমরা, আপনারা যখন ক্লাসে পড়েছেন কখন রাফা হয়, যখন হচ্ছে তারপরে মুদাফ মুদাফ ইলাই না পায়, তাই না? তখন সে রাফা হচ্ছে তার আননেচেসারি, মানে তার হচ্ছে নর্মাল স্ট্যাটাস না। সো স্পেশাল মুদাফ সবসময় হচ্ছে সে জার হবে কখন, যদি তার আগে একটা হার্ফ জার থাকে, তাই না? কিন্তু হার্ফ জার, যেমন মিন, আমরা কোরআনে পড়েছি মিন কাবলু, হ্যাঁ জেসমিন আপা আমি আসতেছি, জাস্ট আমি কথাটা শেষ করি। সো আমরা কোরআন অনেক অনেক জায়গায় পড়েছি মিন কাবলু, ঠিক আছে? তখন অনেক যে মিন কাবলু কেন হয়েছে, জিনিসটা হচ্ছে কাবল তো স্পেশাল মুদাফ, তাহলে হওয়ার কথা ছিল কি, বা মিনের পরে হওয়ার কথা ছিল কি, কাবলি হওয়ার কথা ছিল, কিন্তু কাবলি না হয়ে কাবলু কেন হয়েছে? তখন আমরা ওটার রিজন কি দেখেছি, যে এরপরে কাবল যেহেতু মুদাফ, মুদাফ ইলাই থাকার কথা, যেহেতু মুদাফ ইলাই নাই, তার কারণে হচ্ছে মিনটা ওকে কি করতে পারে নাই, হার্ফ জার, মানে তার চেহারাটাকে কাসরাত রূপ দিতে পারে নাই, ঠিক আছে? সো এটা মিন কাবলি হয় না, কিন্তু কাবলের পরে যদি একটা মুদাফ ইলাই থাকতো তাহলে এটা সবসময় কাবলি হইতো। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের
সরি, আমাদের এখানে খালফা, ঠিক আছে, খালফার পরে কি আছে, ফাসল আছে। সো খালফার পরে তার কারণে হচ্ছে জিনিসটা আমার এটা রাফা হবে না, ঠিক আছে। যদি স্পেশাল মুদাফ, যদি মুদাফ ইলাই না পায় তাহলে সে রাফা অবস্থায় থাকে। আহ, মানে কোরআনে আমরা এটা দেখেছি। কিন্তু এখানে যখন খালফের পরে ফাসল আছে, ফাসল হচ্ছে এটার মুদাফ ইলাই ক্লাস, তো সে কি হবে না, রাফা হবে না। সো সে নাসব অথবা জার থাকবে, কিন্তু এখানে জার হতে হবে না, কারণ হচ্ছে খালফের আগে কি নাই, কোনো হার্ফ জার নাই। সো যেহেতু হচ্ছে হার্ফ জার নাই, তাহলে তার ডিফল্ট স্ট্যাটাস কি, নাসব। সো জিনিসটা হচ্ছে খালফা। সো খালফাল ফাসলি এইটাই হচ্ছে আসলে সেটা কি আমার খবর, কিন্তু এটা স্পেশাল মুদাফের কারণে জিনিসটা হচ্ছে খালফা হয়েছে। আচ্ছা, হ্যাঁ জেসমিন আপা। হুম। আপু তাহলে এই যে করিব, করিবু, হ্যাঁ, আল করিব, এটাও তো একটা স্পেশাল মুদাফ আপু। কারিব কি স্পেশাল মুদাফ? না, করিব স্পেশাল মুদাফ না? মনে হয় আম, না। ও আচ্ছা আচ্ছা, আমার তো মনে পড়ে সেই লিস্টের মধ্যে ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেশাল। দেখতে হবে না কারিব। আর বাট হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে মানে আরেকটা আরেকটা কারণেও সে কি হবে, সে জার হতে পারে কিন্তু রাফা হতে পারবে না, তাই না? এখানে হ্যাঁ মাক্তাব, এখানে তো এটা নাসাব হলো না, সেজন্য বলছি যে খালফা তো নাসাব হলো কিন্তু। না না, কারিব মনে হয় স্পেশাল মুদাফ না, ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। হুম, বাদা, আচ্ছা। হ্যাঁ মানে উপরে নিচে, উপরে হ্যাঁ, নিচে। উপর হ্যাঁ, নিচে উপরে আমামা নিচে খালফা। কাছে হ্যাঁ, কাছে এগুলি তো স্পেশাল মুদাফের মধ্যে বোধহয় পরে, সেই জন্য আমার কারিবটা একটু আমার দেখতে ভুল হবে, হতে পারে শিওর আপু। না, হ্যাঁ আমি শিওর না জিনিসটা। হুম। বাট যতদূর জিনিসটা হচ্ছে স্পেশাল মুদাফ, আমি শিওর না। বাট আমি বলছি যে সামনে পিছনে উপরে নিচে, তাহতা, তাহতা, ফাউকা, আমামা, খালফা, হুম, এগুলা হচ্ছে আপনার স্পেশাল মুদাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমামা খালফা, ইয়েস হ্যাঁ, আমামা, খালফা, ইয়েস তাহতা, ফাউকা, আপু হচ্ছে yes, ইয়েস। হুম। এখানে হচ্ছে কাছের মিলিংটা আসছে মনে হয় সরি দেখুন আচ্ছা, আপু, হুম, কাছের মিলিংটা হচ্ছে আহ, করিবুন মিল থেকে, হ্যাঁ করিবুনের কারিবুন সাথে মিন, মিলটা হ্যাঁ হওয়ার কারণে। কারিবুন মিন। আরেকটা যেন কি ছিল, একটা বাইর, একটা কি জানি ছিল, ও এরকম বাইদুন একটা হাত। আন, বাইশ জি তো বোধহয় মধ্যে, তাই না? বাইশ মধ্যে। বাইট বাইদ তো, হচ্ছে বাইট দূরে, দূরে, বাইট দূরে, দূরে। বাইদুন আন, হ্যাঁ, বাইট তো দূরে আর কারিবটা কাছে। কারিব হচ্ছে কাছে, কারিবুন মিন আমরা, দেখুন তো, হ্যাঁ বাইট হলো দূরে। মিল থেকে কাছে। বাট কারিবন তাহলে স্পেশাল মুদাফ না, সেই জন্য বা বা প্রবাবলি। বা কারিবন কি তাহলে হার্ফ জার? কি হলো না কারিবন না না, তাহলে? এটা তো কারিফ হার্ব জানেন, একটা ওয়ার্ড জাস্ট কাছে, ওয়ার্ডটা কাছে। এখানে তো হচ্ছে হুম, মাক্তাবু, মানে হ্যাঁ কোন গ্রুপের মধ্যে পড়ছে সেই জন্য জিজ্ঞেস করছি, সরি আপু। জাস্ট নর্মাল একটা ওয়ার্ড, হুম, স্পেশাল মুদাফ। আচ্ছা আচ্ছা স্পেশাল আচ্ছা আচ্ছা মুদাফ গুলো আচ্ছা। আমাদের কি হয়, স্পেশাল মুদাফ গুলো আমরা জার্ফ হিসেবে মানে অবস্থা, তাই না, ফাউকা, বাহদা। আমি আমি একটু দেখবো আল কারিবটা কি অবস্থা, মোস্ট প্রবাবলি না, এটা স্পেশাল মুদাফ না। না, এখানে দেখছি না, আমি এখন খুলেছি আপু হুম যে হুম লিস্টটা। হুম, স্পেশাল আর মুদাফের মধ্যে কারিব নেই, হ্যাঁ। না না, না, হুম হ্যাঁ, সেটাই। এটা তো কারিব হলো কাছে না? হ্যাঁ কারিব হচ্ছে স্পেশাল কাছে। মুদাফের মধ্যে যেটা কাছে লিখেছে আপু, যেই ওয়ার্ডটা, সেটা হলো ইন্দা। ও এন্দা, এন্দা হচ্ছে যে যেটা, হ্যাঁ এটা স্পেশাল, কাছে, মানে হ্যাঁ। এন্দা মানে আল্লাহর, মানে আমরা হচ্ছে না এন্দাল্লাহ, আল্লাহর মানে হ্যাঁ রিওয়ার্ডটা হ্যাঁ, আল্লাহর কাছে, জাযাউ, কারিব ওয়ার্ডটা এই গ্রুপের মধ্যে নাই আপু। এই সেটাই এই মানে সেটাই। যেই লিস্টটা আছে, হ্যাঁ আরো বাইরে আছে কিনা জানি ওই না। ওই না। এন্ডা হচ্ছে মানে ঠিক এই কাছে না, এই কাছেটা হচ্ছে অবস্থান কাছে, মানে আমার কাছে এই অফিসটা, আমার দোকানটা আমার বাসার কাছে, ঠিক আছে। ইয়েস। আর ওই এন্ডা, এন্ডা যে হচ্ছে যে আল্লাহ পজেস করেন, মানে ওটা ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে হ্যাঁ, সমস্ত কিন্তু কিছু, এই অর্থেও লিখে রেখেছি, এন্দা হ্যাঁ অর্থে মানে না, আমার হাতের লেখা হ্যাঁ হ্যাঁ কাছে হ্যাঁ, মানে লিখে রেখেছি। জিনিসগুলো হচ্ছে কি হ্যাঁ, আপনারা অনেক কিছু মানে এরকম পেয়েছেন যে ফি ফি সব সময় পেয়েছেন ইন, তাই না, মধ্যে। কিন্তু জি জি। কিন্তু মানে পরে যখন আপনারা দেখা যাবে যে এই প্রিপোজিশন গুলো আমরা তো হচ্ছে জাস্ট একটা দুইটা মিনিং করেছি, কিন্তু আপনি যখন কনটেক্সট পড়বেন তখন ফি সব সময় মধ্যে আসে না, ঠিক আছে, হ্যাঁ আর হ্যাঁ অন্য হ্যাঁ, মানেও আসে, জি জি ঠিক জি। আছে। এট মানে ঠিক আছে। আরো অনেকগুলা মানে আসবে আপনার ফি ফি দিয়ে, দেখা যাবে যে তখন হচ্ছে যে শুধু মানে কাছে, মানে ইন ইন পড়লে তখন দেখা যাবে যে আপনি মানেটা সুন্দর হচ্ছে না, ভালো জি শোনাচ্ছে না। সো জি। এখানে হচ্ছে জাস্ট অল্প, মানে আমি এইভাবে যদি বলি যে আল্লাহর কাছে সব রিওয়ার্ড, তাই না, হুম হুম জিনিসটা হুম। কিন্তু জিনিসটা এরকম ভাবে বলি, কিন্তু আল্লাহর কাছে মানে ওই ওই কাছেটা মানে হচ্ছে আল্লাহ পজেস করেন,
Which আন্দা ইজ দ্য ওনার অফ দ্য, মানে ওইটা হচ্ছে সেই আন্দা, ঠিক আছে? ওই কাছে আমি কিন্তু বলবো না যে দোকানটা আমার বাসার কাছে, তখন কিন্তু আমি বলবো না যে আইন্দা আল আল দুক্কানু আইন্দা বাইতি, এটা বলবো না। আমি বলবো আল দুক্কানু Qarib. কারিবুম মিনাল বাইতি। এবং কারিবের সাথে আমরা আগের ক্লাসে করেছিলাম, কারিবের সাথে সবসময় যেটা হার্ফ জার আসে সেটা সবসময় আসে কি মিন, কারিবুম মিন। আর আরেকটা হচ্ছে দূরে, দোকানটা আমার বাসা থেকে দূরে, তাহলে সেটা কি হবে? Baid. বাইদ, তাই না? তাহলে বাইদ হচ্ছে আন, হুম। দুক্কানু আল দুক্কানু বাইদো আন বাইতি, আমার বাসা থেকে দূরে, ঠিক আছে? সো কারি, আচ্ছা, তাহলে আপু কারিবুর পরে সব সময় মিন আসে। হ্যাঁ আচ্ছা, আমি একটু করছি, হ্যাঁ, লিখছি। কারিবের আর পরে মিন, মানে আর অন্যটা যে বললেন যেটা দূরে সেটা বাইদ, কি? বাইদের পরে হচ্ছে আন, ও, বাইদের পরে আচ্ছা আন, আন হ্যাঁ, আছে, এটা ঠিক আমাদের আছে। এই ডকুমেন্টেই আছে। আপনি যদি লাস্ট ক্লাস, মানে আমার মনে হয়, জি জি, ভুলে গেছি হয়তো হ্যাঁ, না কোথায় আছে। অবশ্যই এটা কোনো ইয়ে না, মানে এখানে হচ্ছে আপনার থার্ড, আমার মনে হয় থার্ড চ্যাপ্টারের মধ্যে বাইদ কারিব নিয়ে আমাদের কিছু হ্যাঁ, সেন্টেন্স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি আপু, জি ঠিক আছে। তো এটা সবার ক্লিয়ার, তাই না? যে খালফা জিনিসটা হচ্ছে স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফের কারণে এটা কখনোই কি হবে না, এটা রফা অবস্থায় থাকবে না, এটা ইদার জার হবে অথবা নাসব থাকবে। যদি জার অবস্থায় আসে তাহলে তার আগে অবশ্যই একটা কি থাকতে হবে, হার্ফ জার থাকতে হবে। যেহেতু এখানে কোনো হার্ফ জার নাই, তাহলে এটা কি হবে, খলফা। জিনিসটা আমাদের আর আপু, হ্যাঁ, স্পেশাল মুদাফ কখনো চেঞ্জ হয় না তাই না? তাদের হারাকা চেঞ্জ করে না, এরকম কিছু না বোধহয় না একটা না, আছে তা না? তো না, হারাকা তো চিনি, আমি তো বলতেছি সে জার হইতে পারে, তাই না? জার জার কখন হয়, যদি হার্ফ জার থাকে। ও আমরা আচ্ছা আচ্ছা। সামনে যদি একটা হার্ফ জার থাকে তাহলে অবশ্যই হারাকা চেঞ্জ হবে, জার হবে। ও আচ্ছা, আমি ভাবলাম স্পেশাল মুদাফ অলওয়েজ নাসাব ফর্মে থাকে। এটা বাই ডিফল্ট নাসাব, এটা রাফা ফর্মটা, এটা হচ্ছে রেয়ার। রাফা ফর্মটা হচ্ছে সে যদি তার কি হয়, হুম। মানে উদ্দেশ্য স্পেশাল দেখা মুদাফ যদি মুদাফ ইলাই না পায় না তখনই পায়। সে রাফা ফর্মে আসে, হুম, হুম, তা না হলে সে কখনো রাফা ফর্মে আসবে না। এইটুক হচ্ছে আপনাদের ইয়ে। সো আচ্ছা। এখানে আচ্ছা আমার আচ্ছা। স্পেশাল মুদাফ খালফা, যেহেতু স্পেশাল মুদাফ তার জন্য হচ্ছে খালফা, হচ্ছে খালফু হয় নাই। মানে আপনারা ধরেন গ্রামার নলেজ থেকে আমি বলতে পারি ও মাকতাবি খালফুল ফাসলি, খালফু হলো হুম না কেন? নিশ্চয় তো হুম। খালফু হবে না, কারণ এটা স্পেশাল মুদাফ। সো খালফাল ফাসলি। আর সরি আপু, হ্যাঁ, রাফা হয় কখন তাহলে? যদি পরে মুদাফ, মানে মুদাফ মুদাফিলাই ইলাই না যদি না থাকে। থাকতো, হ্যাঁ, যদি এখানে ফাসল আচ্ছা না আচ্ছা, থাকতো হ্যাঁ, তখন তাহলে এটা রাফা হয়ে যেত, রাফা খালফু যেরকম হয়, হতো। যেরকম মিন খালফু, মিন মিন কাবলু পাওয়া যায়, যেরকম কাবলু তাই তো? পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। মিন কাবলু, Exact. আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। ঠিক মানে আছে কোরআনে আপু। আপনারা দেখবেন মিন কাবলু আছে, আবার হ্যাঁ, এখানে কাবলি হুম। আছে। কাবলি কখন হয়েছে, যখন হচ্ছে সে মুদাফ ইলাই পেয়েছে, কিন্তু যখন সে মুদাফ ইলাই পাচ্ছে না তখনই তখন সে রাফা অবস্থায় আছে। মিম কাবল আর বাদ, ঠিক আছে? এই ঠিক দুটা ঠিক। ওয়ার্ড হচ্ছে কোরআনে আপনারা দেখবেন যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুদাফ, বাট সবসময় স্পেশাল মুদাফ যখনই আসছে। সো হুম। স্পেশাল মুদাফটা আসলে কি, স্পেশাল মুদাফটা কিন্তু হচ্ছে জার, সরি জার্ফ, তাই না? জার্ফ। সো জার্ফ, হ্যাঁ হ্যাঁ। জব, yes. টাইম অ্যান্ড প্লেস, রাইট? টাইম এন্ড টাইম অ্যান্ড প্লেস। প্লেস, সো টাইম এন্ড প্লেস, সো এটা হচ্ছে আমার মুতাআল্লিক বিল খবর আসলে এই সেন্টেন্সের জন্য, তাই না? মাকতাবি খালফাল ফাসলি। সো এইটাই। তারপরে হচ্ছে আমাদের, মানে আমরা এরপরে হচ্ছে আমাদের জাস্ট ওয়ার্ড লিস্ট গুলা, ঠিক আছে? ওয়ার্ড যেগুলো আমরা হচ্ছে নতুন ওয়ার্ড গুলো আমরা পড়েছি, যেমন হচ্ছে আমরা ভবন, আমরা কি দেখছি, ভবন হচ্ছে বিনা, তাই না? বিনা হচ্ছে আমরা প্রথম ক্লাসে পড়েছি, বিনা হচ্ছে মাসদার অফ, মানে বিনাটা কোত্থেকে আসছে, বানা, বানা ইয়াবনি, ঠিক আছে? বিনা আন, বানা ইয়াবনি বিনা আন। সো এটা হচ্ছে শহর, আমরা সবাই জানি শহর হচ্ছে মাদিনা, ঠিক আছে? নট হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা। মাদিনাতুল মুনাওয়ারা হচ্ছে প্রফেটের সিটি বা মাদিনাতুল নাবি, ঠিক আছে? ওটা হচ্ছে প্রফেটের সিটি। কিন্তু এমনি যে কোনো হচ্ছে মাদিনা, মাদিনাতুন হচ্ছে যে কোনো শহর, শহর ইন জেনারেল হচ্ছে তার আরবি হচ্ছে মাদিনা, ঠিক আছে? সো কোরআনে মনে হয় ভিলেজ, মনে হয় কারিয়া, মানে এটাও আপনারা কোরআনে বিভিন্ন ওয়ার্ড পেয়েছেন, তাই না? জাস্ট কারিয়া বোধহয় সূরা ইয়াসিনে আছে হ্যাঁ বোধহয়। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে ভিলেজ বা ছোট শহর, ঠিক আছে? ছোট ইয়ে, সেটা হচ্ছে কারিয়া, ঠিক আছে? বিগ সিটি বা যেটা বলতেন, আমি যদি ঢাকা বলি, ঢাকাকে আমি মাদিনাই বলবো, আমি ঢাকাকে কারিয়া বলবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বাট কারিয়া মানে একটু সাবার্বের মতো না? সাবার্বের মতো, হ্যাঁ, ভিলেজ বা সাবার্ব এগুলো হচ্ছে কারিয়া, ঠিক আছে? সো হচ্ছে মাদিনা। তারপর আমরা কে এটা জানি, হুয়া, মানে সরি, এখানে তো আমি, হ্যাঁ, আমার এটা বোধ হয় কিছু একটা ইয়ে হচ্ছে, আমি ডকুমেন্টটা ঠিক করবো। মুয়াজ্জাফ, মুয়াজ্জাফ আমরা কি জানি, মুয়াজ্জাফুন হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি না আপু? হ্যাঁ, এমপ্লয়ি, এমপ্লয়ি হচ্ছে মুয়াজ্জাফুন, ঠিক আছে? মা মা ইয়ে হোয়াট ইজ, এটা কি,
কর্মচারী। ইসম মাফুল তাহলে এখানে এখানে তো কেটা হবে না, তাই না? না না না, এখানে ভুল করছি আমি, কর্মচারী হবে কথাটা, একটা কর্মচারী আছে। সরি, হ্যাঁ এটা আমি ঠিক করবো। সো মুয়াজ্জাফুন। তারপরে হচ্ছে আমরা প্রোডাকশন, আমরা কি দেখেছিলাম? আন্তাজা, আন্তাজা ইউনতিজু ইনতাজান, তাই না? ইনতাজান হচ্ছে, আন্তাজা হচ্ছে টু প্রডিউস, ইউনতিজু হচ্ছে হি প্রডিউসেস, ইনতাজুন হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে, মাসদার। সো এটা হচ্ছে আমার ইনতাজ হচ্ছে প্রোডাকশন, জিনিসটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, এরকম একটা কথা এসেছে আমাদের, হ্যাঁ, হ্যাঁ, ম্যানেজার, হ্যাঁ। টেলিভিশন, নতুন একটা ওয়ার্ড আমরা শিখেছি, সেটা হচ্ছে তিলফাজ, তাই না? তারপরে এটা তো কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা সিটির নাম। ঠিক আছে, কাউকে যদি আপনি বলেন, কেউ আপনাকে একটা কোশ্চেন করলে ঠিক আছেন, ওকে, ঠিক আছে, কোনো একটা কিছু, তাহলে আমরা কি বলবো? হাসানান, হাসানা, ঠিক আছে। এটা পিছনে কি মাদ্দা? আপু এটা কি আমরা মাদ্দা নাম নাকি? বলবো না, ঠিক আছে, মানে নাম, না নাম না, যে নাম এটা মানে, হ্যাঁ, ইয়েস, নাম হচ্ছে, আপনি এটাও বলতে পারেন নাম আপনাকে, নাম বলতে পারি তো না, মানে হ্যাঁ নামও বলতে কনভারসেশনে। পারেন আপনাকে, আপনার কনটেক্সট অনুযায়ী, বা আপনি যদি বললো, আপনাকে কেউ একজন ধরেন বললো, মানে পানি, আপনাকে এক গ্লাস পানি দিয়েছে, আপনি বললেন একটু ওয়ার্ম করে দাও পানিটা, ঠিক আছে, তখন আপনার বাচ্চা পানিটা গরম করে এনে আপনাকে দিয়েছে, তো পানিটা দেওয়ার পরে আপনি পানিটা একটু চুমুক দিয়ে, তখন বাচ্চা যদি জিজ্ঞেস করে আম্মু ঠিক আছে, গরমটা কি ঠিক হয়েছে, ওয়ার্মটা কি, আমি, তখন আপনি কি বলবেন? তখন আপনি নাম, হ্যাঁ এটাও বলতে পারেন, আবার ওকে, হ্যাঁ পানিটা ওকে, বাস পানিটা ঠিক আছে, হাসানা, 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 আচ্ছা ঠিক আছে। না, আচ্ছা। হাসানানটা কি, হাসানান কি মাদ্দার নাকি? না, না। হাসানান জিনিসটা হচ্ছে নাসব অবস্থায় আছে জিনিসটা, হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে। সো এটা হচ্ছে নাসব, আমরা ওই যে শুক্রানের মতো, শুক্রান, আচ্ছা, আচ্ছা। মানে জিনিসটা হচ্ছে, আসলে জিনিসটা হচ্ছে যে একটা মাফউল, মানে একটা জুমলা, আমরা জুমলা ফেলিয়ার মাফউল আসলে চিন্তা করতে পারি, যে যে তোমার এই কাজটা ঠিক আছে, গরম করাটা ঠিক আছে, পানিটা, মানে এই জিনিস আমরা কিন্তু আসলে এইটা বলতে চাচ্ছি, তাই না? যে হুম, তোমার কাজটা ঠিক আছে, ইয়েস। তো আমি জাস্ট ঠিক আছে বললেই, মানে ও আচ্ছা, বুঝছি, এইটা সেই হিসাবে মাফুল হয়েছে, সেই ঠিক আছে। হিসেবে এটা মাফউল, সেই হ্যাঁ, হ্যাঁ, হিসেবে এটা হাসানা। ইয়েস, ইয়েস, শুক্রান ধন্যবাদ, মানে তোমার কাজের জন্য ধন্যবাদ, তাই না? ইয়েস, কিন্তু ইয়েস, আমরা যা শুক্রান বললেই সে ওইটা বাই ডিফল্টই বুঝে যাচ্ছে, হ্যাঁ, 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 ঠিক আছে। যেমন হ্যাঁ, সুবহান আল্লাহ যখন আমরা বলি, সুবহান, এটা নাসব হয়েছে কেন? কারণ আমরা কি বলছি, আল্লাহকে আমরা, মানে আল্লাহ গ্রেট, মানে আল্লাহ হচ্ছে গ্রেটার, মানে আমরা জিনিসটা ওইটুক আমাদের উজ্জ্বল, যে আমি যে সুবহান করতেছি, গ্র্যাটিফিকেশন, সেটা হচ্ছে আল্লাহর জন্য গ্রেটেস্ট, মানে ওইটা আর আমরা বলতেছি না, জিনিসটা হচ্ছে উজ্জ্বল থাকতেছে আমাদের। সো জিনিসটা হচ্ছে জাস্ট মাফউলটা, মানে সুবহানটা আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে পিছনে হচ্ছে খালফা,